উত্তরবঙ্গে প্রথমবার এআইএফএফ এবং ইউরো ফুটবল একাডেমির তত্ত্বাবধানে রায়গঞ্জে রায়গঞ্জ ব্লু ক্লাব সুপার লিগ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে উত্তরবঙ্গে প্রথম শুরু হতে চলেছে ব্লু ক্লাব সুপার লিগ, যা জনপ্রিয়ভাবে পরিচিত বেবি লিগ নামে। আন্ডার 9 এবং আন্ডার 12 বিভাগের শিশু ফুটবলারদের নিয়ে এই প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হতে চলেছে রায়গঞ্জ টাউন ক্লাবে। কলকাতার ইউরো ফুটবল একাডেমির সহযোগিতায় আয়োজিত এই বেবি লিগে অংশ নিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে খুদে ফুটবলাররা ইতিমধ্যেই রায়গঞ্জে পৌঁছেছে। রায়গঞ্জের পাশাপাশি শিলিগুড়ি, ইসলামপুর, বালুরঘাট ও মালদা থেকেও শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বেবি লিগকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। আগামীকাল সকাল 11টা নাগাদ রায়গঞ্জ টাউন ক্লাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রতিযোগিতায় আন্ডার 9 বিভাগে 8টি দল এবং আন্ডার 12 বিভাগেও 8টি দল অংশ নিচ্ছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণ দিনাজপুর এই 4 জেলার দলগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজ আয়োজিত সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জ টাউন ক্লাবের সেক্রেটারি অরিজিৎ ঘোষ জানান, আগে এই অঞ্চলের খেলোয়াড়দের লক্ষ্য ছিল শুধুমাত্র জেলা পর্যায়ে খেলা, কিন্তু এখন আই লিগে খেলার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগোচ্ছে রায়গঞ্জ টাউন ক্লাব। সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ক্লাবে লাইসেন্সপ্রাপ্ত কোচ, ফেন্সিং দেওয়া মাঠ, আধুনিক জিম সহ সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে। এর ফলে এখানকার খেলোয়াড়রা এখন আর কলকাতায় না গিয়েও সর্বভারতীয় স্তরে খেলার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গের শিশু ফুটবলের উন্নয়নে এই বেবি লিগ একটি নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। দাদা, আপনার নাম আর সংগঠনের দায়িত্বে রয়েছে? আমার নাম অরিজিৎ ঘোষ, আমি রায়গঞ্জ টাউন ক্লাবের সেক্রেটারি। আজকে প্রেস মিট ডেকেছেন, কি বিষয়? আজকের প্রেস মিট ডাকার কারণ হচ্ছে, এখানে আমাদের রায়গঞ্জ ব্লু ক্লাব সুপার লিগ, যেটা বেবি লিগ বলে আমরা জানতাম, সেটা উত্তরবঙ্গে প্রথম হতে চলেছে রায়গঞ্জ টাউন ক্লাবে। আমরা আগামীকাল অর্থাৎ 21 তারিখ থেকে শুরু করতে চলেছি। প্রতি শনিবার এবং রোববার হবে। আন্ডার 9 এবং আন্ডার 12 বাচ্চাদের নিয়ে এই বেবি লিগ হবে। এইটা এআইএফ এর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে হচ্ছে। আর আমরা ইউরো ফুটবল একাডেমি কলকাতা, ওনাদের সাথে কোলাবোরেশনে এই বেবি লিগটা করছি। যেহেতু এটা প্রথম হচ্ছে উত্তরবঙ্গে এবং আমাদের এখানকার টিম তো আছেই, তাছাড়া শিলিগুড়ি, ইসলামপুর, বালুরঘাট এবং মালদা থেকেও টিম বাচ্চারা আসছে। এখানে আমাদের একটা বলতে পারেন ফুটবল উৎসব এই বেবি লিগ নিয়ে আগামীকাল থেকে রায়গঞ্জ টাউন ক্লাবে শুরু হতে চলছে। আগামীকাল কখন থেকে খেলা শুরু হবে? আগামীকাল আমাদের 11টার সময় উদ্বোধন হবে এই বেবি লিগটা। মোট কতগুলো দল অংশ নিচ্ছে? আমাদের আন্ডার 9 হচ্ছে গিয়ে 8টা এবং আন্ডার 12 হচ্ছে 8টা টিম। কতগুলো জেলা এতে অংশগ্রহণ করছে? আমাদের হয়তো দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা, মালদা আর দক্ষিণ দিনাজপুর। গ্রাসরুট লেভেলে বরাবরই কাজ চলে, হঠাৎ করে এই বেবি লিগটা কেন, পরিকল্পনাটা কেন? হ্যাঁ, বেবি লিগ পরিকল্পনার কারণ হচ্ছে আমরা আই লিগে খেলবো, আন্ডার 14 আই লিগে খেলবো। আমাদের এখানকার প্লেয়ারদের একটাই টার্গেট ছিল আগে, শুধু ডিস্ট্রিক্ট খেলা, কিন্তু আমরা এই আই লিগ খেলার দিকে এগোচ্ছি। এই কারণে আই লিগ খেলতে গেলে যে পরিকাঠামোগুলো দরকার, রায়গঞ্জ টাউন ক্লাব বহুদিন ধরে এই পরিকাঠামো করে যাচ্ছে। যেমন ধরেন আমাদের লাইসেন্স কোচ, যেমন ধরেন আমাদের ফেন্সিং দেওয়া মাঠ, আমাদের জিম এবং আমাদের বাথরুম, পায়খানা, জল খাওয়ার ব্যবস্থা, এই ক্যান্টিন, এই সব নিয়েই একটা পরিকাঠামো দরকার হয় এই আই লিগ খেলতে। আমরা আগামী দিনে আন্ডার 14 আই লিগ খেলবো। আমাদের বাচ্চাদের, উত্তর দিনাজপুর বাচ্চাদের টার্গেট থাকবে সর্বভারতীয় লিগ খেলার একটা সামনে টার্গেট আছে। এই দিকেই আমরা এগোচ্ছি আস্তে আস্তে। ফুটবলে এখন উত্তর দিনাজপুর বেশ একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে, তো সেই জন্যই কি বাচ্চাদেরকে নিয়ে এরকম পরিকল্পনা? হ্যাঁ, আমাদের সুযোগ ছিল না আগে। আমাদের আগে যারা ফুটবল প্লেয়ার ছিল তাদের আমরা কলকাতা খেলার সুযোগই পেতাম না, বা আমাদের হাত ধরে কেউ নিয়ে যাওয়ার লোক আমরা সেরকম পাইনি। এখন সেই চেষ্টাটা রায়গঞ্জ টাউন ক্লাব করছে। সাথে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্স ক্লাবের সহযোগিতায় কোচিং করছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভেটারেন্সের প্লেয়াররা। আমাদের এখন প্রচুর এখানে লাইসেন্স কোচ আছেন। আমরা এখানে যারা আছি, যে পিছনে আমার আছে
দীপঙ্কর ভৌমিক সি লাইসেন্স কোচ, আমাদের সুদেব ঘোষ উনিও লাইসেন্স কোচ। এই লাইসেন্স কোচ নিয়ে আমরা কাজ করছি যাতে বাচ্চারা অগ্রগতির দিকে এগোতে পারে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।